আসসালামু আলাইকুম। আমি পানি নিয়ে কিছু কথা বলি। প্রচুর পানি অপচয় করতেছে ঢাকা শহরের মানুষ। কিভাবে সেটা আমি আপনাকে বলি। একটা গাড়ি যদি ধুইতে যায় তাহলে সে পানির ট্যাপটা খোলা রেখে পুরো গাড়িটা ধুইতেছে। ১ ঘন্টা যদি লাগে গাড়িটা ধুইতে তাহলে সে ১ ঘন্টা ট্যাপটা খুলে রাখতেছে। এবং মনে করেন যেভাবে যদি একটা গাড়ি ধুইতে যদি তার ৪ ভাগের ১ ভাগ পানি খরচ হইতো বন্ধ করে তাহলে মনে করেন যে সে ৪ ভাগ পানি খরচ করতেছে। আসলে আমরা যারা আছি তারাও এই ব্যাপারে সতর্ক না, যারা এগুলা করতেছে তারাও এই ব্যাপারে সতর্ক না। ভাই একটা জিনিস হচ্ছে মাগনা পাইছেন তো? এজন্য মনে করেন যে টের পাইতেছেন না আরকি, বুঝছেন? মানে ৳১০ র জিনিস ৳১ দিয়ে কিনা কাজ করতেছেন তো এজন্য মনে করেন যে টের পাইতেছেন না। যেদিন মনে করেন যে পানির স্তর একদম বাংলাদেশে পানির স্তর তো মনে করেন যে প্রতি বছর নিচে নামতেছে। এটা সবাই জানি আমরা। বা অনেকে জানিও না। ঠিক আছে? পানির স্তর প্রতি বছর বাংলাদেশে নিচে নামতেছে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে ভাই কিছুদিন পরে যখন পানি পাবেন না তখন তো সরকারেরও দোষ দেয়া লাভ নাই। তো আপনার সম্পদ যদি আপনি রক্ষা না করতে পারেন তাহলে মনে করেন যে কে রক্ষা করে দিবে ভাই? আমি কেন বলতেছি কথাগুলো শোনেন, যে মানে এই কাজগুলো করতেছেন যারা এটার সাথে জড়িত, আমি মানে যারা ধরেন গাড়ির এক্সাম্পলই আমি দিচ্ছি, গাড়ি যারা ধুইতে নিয়ে যাচ্ছেন প্লাস যারা কাজ করতেছেন, আমি বলবো যে যারা যাচ্ছেন ওদেরকে বলবেন যে পানিটা বন্ধ করো, তারপরে আবার তুমি ছাড়ো, ছেড়ে তুমি আবার কাজ করো। আমি এই কাজটা করি। ঠিক আছে? ভাই, অপচয়কারী শয়তানের ভাই। কেন বুঝছেন না কথাটা? অপচয় করে একদিন মনে করেন যে মানে সবই শেষ হয়ে যাবে। অপচয়কারীকে তো আল্লাহও পছন্দ করেন না। অপচয়কারীকে আল্লাহও পছন্দ করেন না। কোরআন হাদিসে আসছে। অপচয়কারী শয়তানের ভাই, এভাবেই বলা হয়েছে কথাটা। তো আমি যেটা বলতে চাচ্ছি, বুঝাইতে চাচ্ছি যে একটা পানি সামান্য বিষয়। সামান্য বিষয়ই। যখন মনে করেন যে মানে পাবেন এভেইলেবল তখন সামান্য বিষয়। আর যখন পাবেন না তখন মনে করেন যে একটা দুর্লভ বস্তু আর পৃথিবীতে নাই। আপনি পারবেন? আপনি কোনোভাবে ১ ফোঁটা পানি খাওয়ার জন্য তৈরি করতে পারবেন? পারবেন না। তো আমরা কেন এই অপচয়গুলা করতেছি? প্লিজ দয়া করে এই অপচয়গুলো বন্ধ করেন। ঠিক আছে? এটা তো গেলো একটা বিষয়। তারপরে ধরেন আপনি হোটেলে হাত মুখ ধুইতেছেন, পানির ট্যাপটা কলটা ছেড়েই দিয়ে রাখছেন। ভাই প্লিজ এগুলো কইরেন না। আমি একটা জিনিস হচ্ছে যে ওই দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি না। এমন কিছু অনেক কথা আছে, অনেক এক্সাম্পল আছে। ভাই আমার মতো যারা আছে তারা বুঝে ঠিকই। অনেকে সবাই করে না এই কাজগুলো। কিন্তু আমি বলব যে যারা এই কাজগুলো করেন প্লিজ এই কাজগুলো আর কইরেন না। আপনার দেশের সম্পদ, পানিও কিন্তু আপনার দেশের সম্পদ। পানির স্তর এত নিচে নামতেছে প্রতি বছরে, যেটা মনে করেন যে কোনো কিছু দিয়ে ভবিষ্যতে মানে আমার মনে হয় না যে সুরাহা করতে পারবেন। ঠিক আছে? আমরা খাবার পানি, এই যে বিশুদ্ধ খাবার পানি যেটা আমরা সেটা ফুটাইয়া খাই। ওয়াসার থেকে আসে, ওয়াসার থেকে সেই পানি মনে করেন যে আবার গ্যাসে আসতেছে, সেটা আবার আমরা ফুটাইয়া খাইতেছি। হ্যাঁ? আমার কথা হচ্ছে সরকার যদি সুপেয় পানির ব্যবস্থাটা যদি ট্যাপ থেকে যদি সরাসরি আমরা খাইতে পারতাম, তাহলে কিন্তু আমাদের এখানে এই যে মনে করেন যে গ্যাসটাও আর্থিক মানে এত যাইতো না, ইয়াটাও যেত না। মানে আমরা চারদিকে শুধু অপচয় আর অপচয় করতেছি। এত অপচয় করতেছি মনে করেন যে অপচয়ের আর শেষ নাই। এই শেষ যে কোথায় গিয়ে থামবে একমাত্র আল্লাহ তাআলা জানে। সো ভাই, এই যে আমি একটা কথা বলছি, বিন্দু থেকে সিন্ধু জন্ম হয়। প্লিজ আমরা সবাই মিলে ট্রাই করি। হ্যাঁ? ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম।